আমি শেষ হয়ে যাচ্ছি, আমাকে কিছু একটা করতে হবে। দেখি আমার বন্ধুরে ফোন দিই। কে ফোন দিছে? রাজে ফোন দিছে। ধর। হ্যাঁ হ্যালো, তোরা কই? আমরা তো ফুটবল মাঠে। একটু স্কুল মাঠে আয়। কেন, কি হয়েছে তোর? আমার না ভাল লাগতেছে না। এই রাজের বলে কি সমস্যা হয়েছে? তাড়াতাড়ি যাইতে কইছে। চলো 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 চলো। কিরে বন্ধু, ফোন করে ডাকলি আর এরকম বাচ্চাদের মতো কান্দাছস কে? তো কান্দুম না, মানুষ কি এমনি এমনি কান্দে? বন্ধু রে, আমার জীবনটা উল্টা পাল্টা হয়ে গেছে। দেখ, আমরা পুরুষ মানুষ, আমাগো এভাবে কান্না করা মানায় না। তোর কি হইছে আমাগো কাছে খুইলা ক। তোরা তো জানোস আমি 5 বছর হয়ে গেছে বিয়া করছি, কিন্তু এখন একটা বাচ্চার মুখ দেখতে পারি নাই। আর আমার মা বাবার তো বয়স হয়ে গেছে, এই কারণে আমরা তাড়াতাড়ি বিয়া করাইছে তাদের নাতিপুতি মুখ দেখার জন্য, তাদের লগে খেলবো। কিন্তু আমি তাদের স্বপ্ন পূরণ করতে পারলাম না। ভাবির একটা গাইনি ডাক্তার দেখা। দেখাইছি, কিন্তু কোনো লাভ হয় নাই। তোর কষ্টটা আমরা বুঝি, কিন্তু আল্লাহ পাক যদি বাচ্চা না দেয়, দুনিয়ার 1000 ডাক্তার কবিরাজেও কাম হইব না। এখন আমার মা বাবাকে কে বুঝাইবো? ওরা কি করে এখানে? আমার প্রতিবেশীকে কে বুঝাইবো? আমার আত্মীয় স্বজনকে কে বুঝাইবো? আমার পরিবার মানুষ কয় আমার বউ নাকি বন্দা, অপয়া, ওর নাকি কোনোদিন বাচ্চা হবে না। আর আমার পরিবার মানুষ পাগল হয়ে গেছে দ্বিতীয় বিয়ার করার জন্য। এখানে আমি আমার ভালোবাসা বা কাউকে দিতে পারবো না। আর তোরা তো জানোসই ওরে পাওয়ার লাগে আমি কতটা কষ্ট করছি, কতটা ত্যাগ স্বীকার করছি। আমি ওরে কতটা ভালোবাসি সেটা একমাত্র আমিই জানি। বন্ধু, তোর কথা শুই না আমার খুব ভাল লাগতেছে। যে যুগে মানুষ ঘরে বউ রেখা বাইরে পরকিয়া করে, সেই যুগে তুই কইতাছস তুই দ্বিতীয় বিয়ে করবি না। এখনকার যুগের 90% ছেলেদের যদি বলা হয় তাদের ফ্যামিলির থেকে তারা দ্বিতীয় বিয়ে করাইব, তাইলে তারা সবাই সাথে সাথে রাজি হয়ে যাইব। আর তুই দ্বিতীয় বিয়ের কথা শুনা কান্না করতেছস, কইতাছস তুই দ্বিতীয় বিয়ে করবি না। আর একটা কথা কি জানোস, যে দ্বিতীয় বিয়ে ছেলেদের জন্য সুখকর হইলেও একটা মেয়ের জন্য কখনোই সুখের না। একটা মেয়ে সব কিছু করতে পারলেও সে তার স্বামীর ভাগ কখনোই দিতে পারে না। আর তুই তোর মা বাবারে বুঝা যে আল্লাহ যদি না চায়, তুই 2টা কেন 1000টা বিয়ে করলেও তোর কোনো সন্তান হইব না। আচ্ছা, তোর পরিবার কি বুঝে না তুই কি চাস? আচ্ছা, তোর পরিবারটা এরকম কেন রে? তারা তো জানে তুই ভাবির পাওয়ার জন্য কতটা কষ্ট করছিস। তোর পরিবার এমন কথা বলে যেটাতে তুই কষ্ট পাস। আল্লাহ যদি বাচ্চা না দেয়, তোর পরিবার কি পদে দিতে পারবো? আর পৃথিবীতে এমনও মানুষ আছে যারা 10 বছর 20 বছর হইল সংসার করতেছে, সন্তান হয় না। এমনও মানুষ আছে যারা সারাটা জীবন সন্তান ছাড়াই কাটাইয়া দিছে। আর জন্ম, মৃত্যু, বিয়ে, সন্তান এগুলো তো সব আল্লাহর হাতে। তুই যদি 1000টাও বিয়ে করিস, আল্লাহ যদি না চায় তোর সন্তান হইব না। আর আল্লাহ যদি চায়, দেখবি তোর এই বইয়ের ঘরের থেকে সন্তান হইছে। আর তোর মনে যদি কিঞ্চিত পরিমাণও দ্বিতীয় বিয়ে করার ইচ্ছে থাকে, তাইলে বন্ধু প্রথম বউয়ের কাছ থেকে অনুমতি নিস। কারণ সে যদি তোর অনুমতি না দেয়, তারে কষ্ট দিয়ে যদি তুই বন্ধু বিয়া করস, তাইলে তোর সেই সংসার সুখে রইব না। কারণ আল্লাহ একটা কথা বলছে, মন ভাঙা আর মসজিদ ভাঙা সমান কথা। বন্ধুরে, তোর কথা শুনে আমার খুব ভাল লাগতেছে। যে জামানা আইসা বন্ধু বন্ধুরে হত্যা করে, এই জামানা
তখন মতন বন্ধু পায়া নিজেকে ভাগ্যবান মনে করতেছি। তোমাদের সব কথাই আমি শুনছি, খুবই ভালো লাগলো। আসলে এই যুগে 3 জন বন্ধু একসাথে আছো, তোমাদের কথাবার্তা এবং তোমাদের আলোচনা দেখে আমি খুবই মুগ্ধ হয়েছি। আসলে একসাথে টিকে থাকাটা এটা অনেক ভাগ্যের ব্যাপার। তোমাদের জন্য দোয়া করি, তোমাদের এই বন্ধুত্ব যেন সারা জীবন থাকে।